চলে। তোর সাহস দেখে আমি বাঁচি না। তুই এই কাজটা কেমনে করলি রে? বউ, আজকের মতো মাফ করে দাও, অফিসে যাইতে হইব। তোর কিসের ক্ষমা, কিসের অফিস? তোর তোর কোনো অফিসে যাওয়া লাগবো না। আগে তুই শাস্তি ভোগ কর, তারপর অফিস হইব। না বউ, অফিসে যাওয়া লাগবো। আজকের মতো প্লিজ ক্ষমা করে দাও। অফিসে যদি না যাই তাহলে আমার চাকরিটা থাকবো না। আমার তো কোনো চাকরির দরকার নাই। তোর কি মনে হয় তুই যে অন্যায়টা করছস সেটা কি ক্ষমার যোগ্য? মনটা কইতেছে তোরে আমি কাইটা টুকরা টুকরা কইরা লাই। বউ গো, প্লিজ আমার এইবারের মতো তুমি ক্ষমা করে দাও। আমার হাত পা সব ব্যথা হয়ে গেছে, আমি আর কান ধরে উঠবোস করতে পারতেছি না। যা, আজকের মতো তোরে আমি মাফ করে দিলাম। পরবর্তীতে কোনোদিন যদি তুই এই কাজটা করস, যা এখন অফিসের জন্য রেডি হ। হ্যাঁ শোন, আমারে সব সময় ভিডিও কল দিবি। ভিডিও কল যদি তুই না ধরছস তাহলে তোর কপালেও দুঃখ আছে। আর যদি দেখি কোনো মেয়ের দিকে এমনি সামনে তাকাইতেছস না, সারসি দিয়া তোর চোখ দুইটা আমি উপরে নিব। যা রেডি হ। ওর কত বড় সাহস আমারে নস্তা বানাইতে কয়। বউ, অফিসে যাব, ভাড়া দাও। কি হইলো, টাকা রয়েছো কেন? ভাড়া দাও। ভাড়া তো দিমু, কিন্তু তোর মাথায় ওইটা কি? এই এটা চুল। চুল মানে? চুল কেন? হ্যাঁ, চুল পড়ছি। বুঝতে পারছি, রাস্তা দিয়ে যখন যাস কচি কচি মাইয়াগো দেখে মাথা ঠিক থাকে না, না নাকি অফিসের কোনো কলিগ লটর পটর চট্টাছে? পাশের বাসার ভাবির সাথেও তোরে দেখছি সেদিনকে লটর পটর করতে। এর লেগে তোর আজকে মাথায় চুল লাগাইয়া যাইতে হইতাছে? বউ, তুমি এগুলো কি কও? তুমি তো আমার সব, আমি তো তোমারই একমাত্র ভালোবাসি। আসলে হয়েছে কি, অফিসে যাওয়ার সময় অনেক লোকজন আমার খালি কর টাক টাক টাক, সেই জন্য চুল পড়ছি। তুই টাক, তোরে টাক কইব না তো কি কইব? নাকি মাইসে তোরে দেখে কইব আফ্রিকান গো মতো তোর মাথায় কোকড়া কোকড়া চুল উঠছে? কুন্ডা চুল খুল। আচ্ছা ঠিক আছে, খুলতাছি। বউ, এবার তো হয়েছে, এবার ভাড়াটা দাও। কোনো ভাড়া হইব না। আজকে তুই যে অন্যায় করছো সেটা তার শাস্তি। তোরে কোনো টাকা দেওয়া হইব না। শাস্তি? বউ গো, এত বড় শাস্তি দিলে হইব? আমি এত রাস্তা কেমনে যাবো? আমি হাইটা যাইতে পারবো না, তো দাও না টাকাটা। এটা তো আমার দেখার বিষয় না তুই কেমনে যাবি। তুই হাইটটা যাবি কি দৌড়ায় যাবি এটা তোর বিষয়। যা আমার সামনে থেকে যা, কোনো টাকা হইব না তোর আজকে। বউ, এই যে দেখো, আমি আবার কান ধরছি। তুমি তুমি টাকাটা দাও। বিশ্বাস করো, জীবনে কোনোদিন এই চুল পড়া তো দূরের কথা, আমি চুলের দিকে তাকাবো না। তুমি আমার টাকাটা দাও প্লিজ, সোনা। ওই একদম চুপ। তোর যদি আজকে এই শাস্তিটা না দেয় তুই তাহলে আবার ওই চুলটা পড়বি। আর এই শাস্তিটা দিলে তুই ওই চুলের দিকে নজরও দিবি না, বুঝোস না? এর জন্য তোর এই শাস্তিটা ভোগ করা লাগবো। যা আমার সামনে থেকে যা, উঠ উঠ। আবার এইটা কই নিস? রেখে আসি। তোর রাখা লাগবো না, এটা আজকের থেকে ময়লা ঝুড়িতে যাইব। এইটার নাম যদি মুখে আর একদিনও নিছোস তো তোর একদিন কি। যা যা, দেখতেই মন চায় না। তাকও ওরে টাকলা বলা যাবে না। মামাই, জান জান, আমার বউ ফোন দিছে। হায় হায়, ওই যাবেন 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 যাবেন, আমার বউ ফোন দিছে। হ্যালো হ্যালো বউ। এই কই তুমি, রিক্সা কি পাইছো? না না, রিক্সায় উঠি নাই বউ। বউ, রিক্সা একটা পাইছিলাম, মানে তুমি ভিডিও কল দিছো, তার কারণে রিক্সা আমি পাঠাই দিছি। আমি কেন এদিক সেদিক তাকাবো? আমি তো শুধু। এই তোমার পিছন দিয়ে ওই মেয়েটা কে গেল? হ্যাঁ, ওই মেয়েটা কে? দেখি দেখি, ওই মেয়েটা কে গেল? কোন মেয়ে? কোন মেয়ে শোনা? কোনো মেয়ে নাই তো। কোথায় মেয়ে মানে? ওই যে তোর পিছন দিক দিয়ে গেল, আমি নিজের চোখে দেখলাম। তুই কোন মেয়ের সাথে আড্ডা দিতে গেছিস? সত্যি করে বল, তুই কোন মেয়ের সাথে আড্ডা দিতে গেছিস? মেয়ে না শোনা, কোনো। আমি নিজের চোখে দেখছি। তুই ওইখানেই কারেন্টের খাম্বার মতো সোজা হয়ে দাঁড়ায় থাকবি, আমি আসতেছি। ওইখানেই দাঁড়ায় থাকবি তুই।
কি মিন্টু ভাই, কারেন্টের খাম্বার সাথে কারেন্টের খাম্বার মতো দাঁড়িয়ে রয়েছেন কে? তাতে ভাই আপনার সমস্যাটা কি? আমি খাড়ায় রইছি, আপনি কি লিখাইছেন? আপনি জানতো আপনার কাছে। আরে ভাই, এটা বিদ্যুতের খুঁটি, কারেন্টে ধরবে। আচ্ছা যান আপনি। ধর মিয়া, পাগল ছাগল নাকি? কি রে, কই গেল ওই মাইয়াটা? কোন মেয়েটা? যেই মাইয়াটা তোর পিছন দিয়ে হাইটটা গেল। কিসের মেয়ে? আমি কোনো মেয়ে দেখি নাই বউ। যেই মাইয়া তোর পিছন দিক দিয়ে গেল, যারে তুই লুকায় রাখলি। এই যে আমি কান ধরে কইতেছি, আমি ওই মায়ের চিনি না, কোনোদিন দেখি নাই, চিনি না। আমি নিজের চোখে দেখছি। তুই আর একটা কথা কবি তো তোর মায়ের আমি সোজা বানাইলাম। মাইয়াটা কই? আমি মায়ের আমি জানতাম তোর স্বভাব চরিত্রে সমস্যা আছে, এতটা আছে তাও জানতাম না। তোর কোথাও যাইতে হবে না, আয় বাড়িতে আয়। তোর কোথাও যাইতে হবে না, বাড়িতে চল। কোনো অফিস রাখবে না, আয় বাড়িতে আয়। একটু আসতে দেন। আস্তে আস্তে, তুই চা খাওয়ার নাম কইরা কোন জায়গায় যাস? পাশের বাসার ভাবির সাথে তোর কি সম্পর্ক এটা কর। আরে আমি ভাবি কইলো যে আজকে তো ছুটির দিন, আসেন ভাইজান আমরা দুজন মিলে একটু চা খাই। সে তো একই ফ্ল্যাটের, এখন আমি কি করতে পারি? ভাবি তোমারে ডাকলো আর তুমি চা খাইতে চলে গেলা? হ্যাঁ, চা খাইতে যাও না অন্য কোনো কিছু? আজকে থেকে তুই ঠিক এমনিই ঝুইলা থাকবি, তোর কোনো বাহিরে যাওয়া নাই, কোনো কিছু নাই। আমি বাহিরে যাওয়ার সময় আবার তালা মাইরা থইয়া যাবো, জানি তুই বাহিরে না বের হইতে পারস। দড়ি সুইটা যাবি, কোনো লাভ হইব না, বাহিরে তালা। হ্যালো ভাবি, কেমন আছেন ভাবি? কি বলেন ভাবি, আজকেও আপনাদের গ্যাঞ্জাম? আসলে ভাবি আমি বলি কি জানেন, পুরুষ মানুষদের একটু ব্যক্তি স্বাধীনতা দিতে হয়, তারা তাদের মতো ঘুরবে ফিরবে। এই যে আপনার ভাইকে দেখেন না, ওকে তো আমি পুরা দমে স্বাধীনতা দিয়ে রাখছি। আপনি যদি দেন না, তাহলে দেখবেন আপনার সুখে শান্তিতে ঘর ভরে উঠবে। এই যে ওর সাথে একটু কথা বলে দেখেন আপনি। এই কথা বলো তো। হ্যালো ভাবি। হ্যালো ভাবি। ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাবি? আমাকে একটু চা বানিয়ে দিও, আমার গলাটা কেমন বসে গেছে। আচ্ছা ঠিক আছে। আসলে ভাবি আমাকে না আমার বউ একদম পূর্ণ স্বাধীনতা দেয়। আমাকে কত করে বললো বাইরে যাও বাইরে যাও, কিন্তু আমি যাইনি, কারণ আমি আমার বউকে খুব ভালোবাসি। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু। রাখি ভাবি, আসসালামু আলাইকুম। দেখেছেন ভাবি, এইভাবেই স্বাধীনতা দিতে হয়। আচ্ছা ঠিক আছে ভাবি, তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এই তুই ভাবির সাথে হেসে হেসে কথা বললি কিসের জন্য? আসলে হয়েছে কিছু না, কান্দা কান্দা কথা কইলে থাপ্পড় দাও তো, সেই জন্য হাসা হাসা কইছি যাতে থাপ্পড় না খায়। ও তাই না? তাইলে ফোনের মধ্যে তুই চুমা না দিলি কারে? কেন শোনা তোমারে? তুই আমারে চুমা দিলি না আমার উসিলা দিয়ে ভাবিরে চুমা দিলি, কোনটা? তুই এখন থেকে এইভাবেই ঝুইলা থাকবি। আর যদি তোর এদিক সেদিক দেখি, এই যে ডাল ঘুটনি দেখছিস না, এটা দিয়ে তোরে ঘুইতে তারপরে আমি দম নিব। আর এখন আমি বাহিরে যাচ্ছি, তোকে আমি দরজা আটকায় রেখেই যাব। থাকবি তুই আজকে এইভাবেই। আমার জন্য একটু কাশির ট্যাবলেট নিয়ে এসো, আমার ঠান্ডা লাগে। কাশির ট্যাবলেট? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি আমাকে কিছু বলবেন? অবশ্যই কিছু বলবো। রফিক সাহেব, আপনি কি শুরু করেছেন? আপনি অফিসে ঠিক মতন আসছেন না, আর আসলেও ঠিক মতন কাজ করছেন না, আর ফোনে কথা বলছেন, কি সমস্যা আপনার? না স্যার, আসলে হয়েছে কি, আমার একটু পারিবারিক সমস্যা আর কি। পারিবারিক সমস্যা আপনি পরিবারের সাথে বাসায় মেটাবেন, আপনি কেন এই ঝামেলা অফিসে নিয়ে আসছেন? মানে স্যার হয়েছে কি, না সমস্যা হয়, আমি তো তাই বলে আমার কোম্পানির তো সমস্যা করতে পারি না, এখানে তো আমার অনেক লস প্রজেক্ট হয়ে যাবে। তারপরেও স্যার পরিবারের অনেক সময় তো সমস্যা হয়, সেটার ইফেক্ট অফিসেও পড়ে। আপনি আবার ফোন করছেন?
স্যার আমি ফোন রিসিভ করতেছি না, মানে ফোনটা ভাইব্রেট করা তো, আমি ফোনটা কেটে দিচ্ছি, আপনার সাথে কথা বলতেছি তো। আপনি আবার মুখে মুখে তর্ক করছেন। দেখেন মিন্টু সাহেব, আপনি যদি এমন বা কাজ বারবার করেন তাহলে আমার অফিসে আপনাকে কন্টিনিউ করা সম্ভব হবে না। না স্যার, আমি এরপর থেকে আর পারিবারিক কোনো ঝামেলা অফিসে মানে আমি নিয়ে আসবো না। আমি এরপর থেকে সুন্দর মতো কাজ করবো। আমি তাহলে যাই স্যার। এই, তুই ফোন ধরিস না কেন? হ্যাঁ হ্যাঁ, তুই ফোন ধরিস না কেন? তোরে কতবার ফোন দিছি, ফোন দিতে দিতে আমি অস্থির হয়ে গেছি, বাসায় থেকে এখানে এসে বসে। তুই ফোন ধরিস না কেন? স্যার, আমি তোর তো স্যার না, আমি তোর ম্যাডাম। ভাবি আপনি শোনেন। আপনি চুপ থাকেন, এটা আমাদের পারিবারিক ব্যাপার। আচ্ছা ভাবি, আপনাদের পারিবারিক সমস্যাটা এখানে সমাধান করেন। মিন্টু সাহেব, আপনাদের পারিবারিক সমস্যা মিটানোর পরে আপনি আমার সাথে পরে দেখা করবেন, না না ঠিক স্যার, আছে? স্যার স্যার আপনি থাকেন। তোর কোনো ঠিক আছে। চাকরি করা লাগবে না। স্যার আপনি থাকেন। না, চাকরি করা লাগবে না, তুই বাসায় চল আমার সাথে। আমি চাকরি করবো না মানে না, তুই বাসায় তুমি অফিসের মধ্যে কি? কোনো কথা বলবি না, চাকরি করা লাগবে না, বাসায় চল। হ্যাঁ, এইভাবে বৈশা বৈশা গল্প করলে হইব? তোরা দুইজন বয়, তোদের ভাবিরে বলি চা নাস্তা দেওয়ার জন্য। আরে না না না, এত ফর্মালিটির দরকার নাই। আমরা নিচে গিয়ে চা খাবো, আড্ডা দিব, ঠিক আছে না? হ্যাঁ ঠিকই তো। আরে আইসি আজকে বন্ধুর দিন, তোরে নিয়ে নিচে যামু, চা খামু, আনন্দ করুম। বুঝিস না বন্ধুর দিন বাসায় থাকলে হয় নাকি? আচ্ছা দোস্ত, আচ্ছা আমরা যে নিচে যাব চা খাবো, ভাবি আবার মাইন্ড করবে না তো? আরে না না, তোদের ভাবি খুব ব্যাপার, তিন বন্ধু মিলে এত আড্ডা কিসের এখানে? ওয়ালাইকুম আসসালাম। কি হইছে? না, ওই আমরা একটু মানে গল্প করতেছি, আড্ডা দিতেছি। তা কি প্ল্যান হচ্ছে সবকিছু মিলে? তা ভাবি আমরা একটু নিচে যেতে চাচ্ছি, নিচে গিয়ে একটু চা নাস্তা খাবো, একটু আড্ডা দিব। আচ্ছা আচ্ছা, তো আড্ডা দিবেন তো নিচে যেতে হবে কেন? কি বললেন ভাবি আপনি? আর নিচে যাবো না, নিচে যাই সুন্দর করে চা খামু, সাথে একটু বিড়ি টিড়ি খাইতে পারি নাকি? তারপর দরকার হলে একটু সিনেমা দেখেও আসুন। এখানেই তো নিরিবিলি জায়গা আছে, আপনারা বসেন, আমি প্রথমে রং চা বানাই, তারপরে আপনারা যদি চান দুধ চা হবে, তারপরে কফি, এরপরে যদি অন্য কিছু চান সেই ব্যবস্থাও আছে, লাগলে বিয়ারেরও ব্যবস্থা করতেছি। আর তিন বন্ধুর জন্য 3টা বোতল কেমন হয় বলেন তো? না 3টা লাগবে না ভাবি, ওই একটা দিলেই হবে। তাহলে 3জন মিলে ভাগ করে খেলাম। কিরে বন্ধু, কি কস? জানেন ভাবি, আমরা 3 বন্ধু মিলে একটা বোতল ওই গাছের নিচে বসে ভাগ করে খাইতাম মজা করে, তাই না বন্ধু? সর ফাজিল, ভাবির সামনে এরকম দুষ্টামি করলে হয়? কবে আমরা ভাগ করে খাইছি? যা। কিরে বন্ধু, তুই এত মিথ্যে কথা বলছিস কেন? আমরা 3 জনে মিলে এই জল গাছের তলে বসে কত মদ খাইছি, তোর মনে নাই? এই সবচেয়ে বেশি তো তুই খাতি, হ্যাঁ? হ্যাঁ, তাহলে তুই মদও খাইতি? এই তোরা কই যাস? বয় এখানে, বয় এখানে, বয়। মদও খাইতি? তোদেরকে মদের সাথে একটা মাইয়া ওয়াইলে দিমু, মাইয়াটা এমনি এমনি নাচ দেখাবো, কেসে পানি কেসে পানি, তাই না? উঠ, আজকে তোর একদিন কি আমার একদিন। উঠ বন্ধু যাইস না, এই, বন্ধু রে, আমারে বালায় যাইস না রে বন্ধু, আমারে তুই এত কাহিনী করতি, বালাই কইছে। আজকে তোর কি শাস্তি দিব? এই, তুই ঘোড়া হ, ঘোড়া হ। আমি ঘোরাও? হ্যাঁ, ঘোড়া হ, ঘোড়া হ। তুমি আমার উপর উঠবা? তুই ঘোড়া হ, আমি বাসুম। তুই ঘোড়া হ। দাঁড়া, হ্যাঁ? যা, যা, ও যা। আমি আর পারো। শোনো, স্বামীকে কিভাবে কন্ট্রোলে রাখতে হয় সেটা তোমার থেকে আমি ভালোই জানি, সেটা তোমার থেকে আমার শিখতে হবে না। ফোন রাখো, যত সব। কলি, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। তোমার আবার কি এমন জরুরি কথা আছে? শাউট করে কথা বলবা না। শাউট করে কথা বলবো না মানে? আবার তুমি শাউট করে কথা বলতেছো? আমি তোমার স্বামী, আমি তোমাকে কি বলতে চাই তুমি সেটা শোনো। বলো। এই কাগজের মধ্যে সব লেখা আছে, কাগজটা তুমি ভালো করে পড়ো, তারপরে সিগনেচার করো। কিসের কাগজ এটা? কিসের কাগজ সেটা তুমি দেখতে পাবা। আজকের পর থেকে তোমার সাথে আমার ঢিসমিস। ঢিসমিস মানে?
এটা তুমি কি বলতে চাচ্ছ? আমি বলেছি না শাউট করে কথা বলবো না। স্বামী স্ত্রীর সম্পর্কটা টিকে থাকে মিল বন্ধনের মাধ্যমে, কিন্তু তুমি কি সেই মিল বন্ধন রাখবার জন্য কোনো কাজ করেছো? কোনোদিন তুমি তোমার স্বামীকে এতটুকু সম্মান দিয়েছো? অথচ তুমি আমাকে অত্যাচার করেছো। আমার অফিসের বস, বাইরের যত লোকজন আছে সবাই আমাকে অপমান করে। সবাই বলে আমি তোমার দ্বারা অত্যাচারিত। কেন? আমি কি কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছি? কেন খারাপ ব্যবহার নাই যেটা তুমি আমার সাথে করো নাই? আমার গালে তুমি থাপ্পড় মেরেছো, আমাকে তুমি হাত বেঁধে রেখেছো, কত অত্যাচার করেছো। স্বামী হিসেবে এতটুকু সম্মান কি আমি তোমার কাছ থেকে পেয়েছি? কেন? আমি কি অপরাধ করেছি? কি অপরাধ ছিল আমার? তুমি কেন আমার সাথে এই ধরনের আচরণ করতে পারলে? আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি, ভালোবাসার কারণে এইরকম খারাপ ব্যবহার, এটাই কি তোমার প্রতিদান? আমি যেটা বলছি তুমি সেটা করো। এখানে আমার সিগনেচার আছে, তুমি পড়বে, পড়ার পরে তুমি সিগনেচার করবে, তারপর থেকে তোমার সাথে আমার ডিসমিস। এটা তুমি কি বলতিছো? আমি তো যা করছি তোমাকে ভালোবেসেই করছি। আমি ভাবছিলাম তোমাকে এভাবে গাইড দিয়ে রাখলে তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, এই জন্য তো তোমাকে এভাবে আমি গাইড দিয়ে রাখতাম। আমি যা করছি অন্যায় করছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার মনের মধ্যে একটা ভয় সব সময় কাজ করতো। আমার শুধু মনে হতো আমি যদি তোমার সাথে ভালোভাবে ব্যবহার করি তাহলে যদি তুমি অন্য কারোর হয়ে যাও, এর জন্য তোমাকে সব সময় আমি একটু গাইড দিয়ে রাখতাম। আমি বুঝতে পারিনি যে আজকে এই জায়গায় এসে দাঁড়াবো। আমি যা করছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। দরকার হলে তুমি আমার কর্মের জন্য আমাকে শাস্তি দাও, তবু আমি এই কাগজে সিগনেচার করতে পারবো না। দেখো, আমি তোমার নেকা কান্না একদম সহ্য করবো না। এখনই তুমি এটা পড়বে, তারপরে সিগনেচার করবে। আমি এই কাগজটা পারবো না সিগনেচার করতে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নিজের মুখে জোরে জোরে পড়বা, পড়ো। আমি আমার স্ত্রী কলিকে আরেকটি ফ্ল্যাট গিফট করলাম। Wow! তুমি এটা কি করছো? ওই আমার গুলু গুলুটা, তুমি আমার জন্য আরেকটা ফ্ল্যাট নিছো? করছো তুমি? সময় দিয়ে লাভ নাই, সিগনেচার করো।